আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের আমরা যে 40 পেজ পর্যন্ত পড়ছিলাম, এবার 41 পেজ থেকে শুরু করব। তো 41 পেজটা পড়ার মতো কিছু নেই, এটা হচ্ছে তোমরা নিজেরা পড়ে নিও। 42 পেজটা দেখে নেই। পরিকল্পনা অনুযায়ী অনুসন্ধানী প্রশ্নের উত্তর খুঁজি। সবার মতামত ও পরামর্শের ভিত্তিতে নাসির ও আয়েশার বন্ধুদের চলো আমরাও আমাদের দলগত ও পরিকল্পনাটি একটু করে ঠিক করে নেই। তারপর চলো পরিকল্পনা অনুযায়ী কাজে নেমে যাই। কাজে নামার আগে একটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, আমরা যেন উত্তরদাতার কাছ থেকে অনুমতি নিতে ভুলে না যাই। আমরা উত্তরদাতার নিচের কয়েকটি বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিব। যদি তিনি উত্তর দিতে রাজি হন, তবে আমরা প্রশ্নগুলি করব। প্রথমে একজন সাক্ষাৎকার নিচ্ছি আর একজন নোট নিচ্ছে। একজন মানে প্রশ্ন করতেছে আর একজন হচ্ছে নোট নিচ্ছে। পরীক্ষা নিরীক্ষা, তারপর দলগত আলোচনা। গ্রামের 5 থেকে 5 জন গোল হয়ে বসছে এবং 2 জন শিক্ষার্থী আছে। পর্যবেক্ষণ, উত্তরদাতার কাছ থেকে অনুমতি নেওয়া, কতক্ষণ সময় লাগতে পারে উত্তরদাতা জানতে হবে। 2 হচ্ছে কোনো বিষয়ে প্রশ্ন করা হবে তা জানাতে হবে। 3 উত্তরদাতাকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কোনো রকম চাপ দেওয়া হবে না তা জানতে হবে। 4 যে কোনো প্রশ্নের উত্তর না দেওয়ার জন্য তিনি স্বাধীন সেটা জানতে হবে। 5 উত্তরদাতার যে কোনো ব্যক্তি তথা নাম, বয়স ইত্যাদি গোপন থাকবে তা জানতে হবে। 6 প্রাপ্ত তথ্য শুধুমাত্র এই কাজে ব্যবহৃত হবে তা জানতে হবে। 43 পৃষ্ঠার অনুসন্ধানী কাজের একটি উদাহরণ। তো এখানে একটা বর্তমান খাদ্যাভ্যাস এবং অতীতের যে খাদ্যাভ্যাস সেটা দেওয়া হয়েছে। বর্তমানে রাতে খায় ভাত, রুটি, মাছ, মাংস। অতীতেও ভাত, রুটি, মাছ, মাংস খেত। সকালে রুটি, নুডলস, ডিম, সবজি খেত। খায়। আর অতীতে খেত হচ্ছে পান্তা ভাত, চা, মুড়ি। বিকেলে চা, কফি, বিস্কুট ও অন্যান্য হালকা নাস্তা। বিকেলে মুড়ি, পিঠা, পায়েস, ছাতু এগুলো খেত। দুপুরে ভাত, রুটি, মাছ, মাংস, সবজি, ডাল খায়। দুপুরে ভাত, রুটি, মাছ, মাংস, সবজি খায়। তো আর বাকিগুলো তোমরা নিজেরা দেখে নিও। পরের পেজে অনুসন্ধানী কাজের দলগত উপস্থাপন। কত কাজ না করলাম আমরা প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে। এবার চলো আমরা যা যা করলাম সেসবের ফলাফল পেলাম সেগুলো একসাথে উপস্থাপন করি, যেন সকল বন্ধু বুঝতে পারে আমরা কি উপায়ে প্রশ্নের উত্তর খুঁজছি এবং কি বা পেলাম। খেয়াল রেখে যেন নিচের বিষয়গুলো উপস্থাপন থেকে বাদ না পড়ে। চাইলে তুমি প্রাসঙ্গিক অন্য কিছু যোগ করতে পারো তোমার উপস্থাপনায়। দলের নাম, সদস্যের নাম। তো চলো আমরা নমুনাটা দেখে নিই। দলের নাম হচ্ছে হাসনা হেনা। দলের সদস্যদের নাম লিহাসা, মাহির মাহমুদ, মিজান চৌধুরী ও অদিতি চাকমা। তারপর হচ্ছে অনুসন্ধানী প্রশ্ন। অতীতে ও সম্প্রতিকালে আমাদের এলাকায় খেলাধুলার কোনো পরিবর্তন হয়েছে কি? হয়ে থাকলে কি পরিবর্তন হয়েছে? 2 নম্বর প্রশ্নের মূল বিষয়বস্তু। অতীতকালে খেলাধুলার, বর্তমানকালের খেলাধুলা। 3 নাম্বার যে উপায়ে আমরা উত্তর খুঁজেছি তার ধাপগুলো বর্ণনা করি। ধাপ 1 আমার কাছাকাছি থাকা একজন বন্ধু, একজন বড় ভাই, একজন ছোট ভাইয়ের কাছে তাদের খেলাধুলা সম্পর্কে জেনেছি। ধাপ 2 আমাদের দাদাসহ 2 জন প্রবীণ ব্যক্তি কাছে তাদের শৈশব কিশোরের খেলাধুলা সম্পর্কে জেনেছি। 4 প্রশ্নের উত্তর বা সিদ্ধান্ত। সাক্ষাৎকারে ধাপ 1 নির্বাচিত জনের জন্য প্রশ্নমালার উত্তর। প্রশ্ন, তুমি সাধারণ অবসর সময় কি কি খেলাধুলা করো? উত্তর, তাদের 3 জনের উত্তর থেকে প্রাপ্ত সিদ্ধান্তে আমরা সাধারণত ক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, দাবা, লুডো, ভিডিও গেমস, মোবাইল গেমস
অনলাইন গেমস ইত্যাদি খেলাধুলা করে। সাক্ষাৎকারে ধাপ 2, এই নির্বাচিত ব্যক্তিবর্গর জন্য প্রশ্নমালার উত্তর। তাদের 3 জনের উত্তর থেকে প্রাপ্ত সিদ্ধান্ত। তারা তাদের ছেলেবেলায় নানাবিধ খেলাধুলা মত্ত থাকতেন। তখনকার খেলাধুলার মধ্যে উল্লেখযোগ্য ছিল হাডুডু, এক্কাদোকা, পুতুল খেলা, গোল্লাছুট, ডাংগুলি, ইচিং বিচিং, ওপেন টু, বায়োস্কোপ, কুড়ি খেলা, কানামাছি, কুতকুত, বউচি, দাঁড়িয়া বান্ধা, ফুল টোকা, মার্বেল, মোরগ লড়াই, লাঠি, ষোলগুটি ইত্যাদি। এই সাক্ষাৎকারে গ্রহণের পর আমরা অতীতের খেলাধুলা ও বর্তমান খেলাধুলা সম্পর্কে তুলনামূলক ধারণা লাভের জন্য 2 সময়ের খেলাধুলার কিছু চিত্র অঙ্কন করলাম। প্রথম চিত্রটা হচ্ছে ভিডিও গেমসের, দ্বিতীয় গ্রামের ছেলেদের ফুটবল খেলার চিত্র, তৃতীয় হচ্ছে গ্রামের মেয়েদের পুতুল খেলার চিত্র, চতুর্থটা গ্রামের গলাচুটের খেলার চিত্র, তারপর ব্যাডমিন্টন খেলার চিত্র, দাবা খেলা, হাডুডু ও কুতকুত খেলার। ছবিটা হচ্ছে অস্পষ্ট। সিদ্ধান্ত: আমাদের দেশে গত 30 থেকে 50 বছরের মানুষের খেলাধুলার বড় পরিবর্তন এসেছে। বর্তমান মানুষের খেলাধুলার বিচিত্রতা কমেছে। এখন ছেলেমেয়েরা খেলার মাঠে খেলাধুলা কম করে মোবাইলের ভিডিও গেমস আসক্ত বেশি হচ্ছে। কিন্তু অতীতকালে সবাই একত্রে বৈচিত্র্যময় খেলাধুলায় মেতে উঠত। এই সংক্রান্ত যেসব নতুন প্রশ্ন আমার মাথায় এসেছে, অতীতকালে ছেলেমেয়েরা বৈচিত্র্যময় খেলাধুলা করত, সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে ইচ্ছে হচ্ছে। তখনকার সময়ে বড়দের খেলাধুলা কেমন ছিল আর ছোটদের খেলাধুলা কেমন ছিল। 3 নম্বর প্রশ্ন, আগেকার দিনে বিভিন্ন ঋতুভিত্তিক খেলাধুলা কেমন ছিল। উপস্থাপনটি নানা উপায়ে করতে পারি। দলের সদস্য সাথে আলোচনা করে নাটক, দেয়াল পত্রিকা, প্রতিবেদন, সংবাদ পাঠ, কমিকস, ভিডিও, শিল্পকার বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে এটি উপস্থাপন করার চেষ্টা করে চলো। আমি কি কি কাজ করেছি, চলো এই নমুনা ছকের উত্তরটা দেখে নেই। প্রথম প্রশ্ন, আমি কি কি কাজ করেছি। আমি অতীত ও বর্তমানে খাদ্য অভ্যাস পার্থক্য জানার জন্য আমার বয়সী একজন, আমার থেকে 1 বছরের বড় একজন ও একজনের আমার থেকে 1 বছরের ছোট একজনের এবং 3 জন বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাক্ষাৎকার গ্রহণ করেছি। আমার এই কাজটি করতে কেমন লেগেছে, কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলাম কিভাবে তার সমাধান করেছিলাম। সমস্যার সম্মুখীন হয়েছিলাম, যেভাবে সমাধান করার চেষ্টা করছি, ভবিষ্যতের করণীয়। 4 নাম্বার, আরও কিছু প্রশ্ন তুমি নিজে যোগ করতে পারো যা তোমার কাজটি বিশ্লেষণ করতে সাহায্য করবে বলে তুমি মনে করো। তো চলো একবারে এই 3টা নমুনা ছকের উত্তর একসঙ্গে দেখে নিই। আমরা এই কাজটি করতে কেমন লেগেছে। এই কাজটি করতে প্রথমে অনেক নার্ভাস লাগছিল, কিন্তু পরে অনেক ভালো লেগেছে। মনে হয়েছিল আমি একজন অনুসন্ধানী। প্রশ্ন নম্বর 3, কোনো সমস্যার সম্মুখীন হয়েছিল কি। হ্যাঁ, মোট 2টা সমস্যার সম্মুখীন হয়েছিল। তোমরা যে কয়টা হবা সেই কয়টা দিবা। রহিমা আপা ও বন্ধুদের সাথে আলোচনা করে সমাধানের চেষ্টা করেছি। সেগুলো হলো সমস্যার বিবরণ। প্রধান ব্যক্তি আফজাল তালুকদারের সাক্ষাৎকারে নিতে গিয়ে দেখলাম তিনি বয়স্ক হওয়ার কারণে তার কথা অস্পষ্ট। অনেক সময় বয়স বেশি হয়ে গেলে কথা মনে থাকে না, কথা জড়তা চলে আসে বা কিছু বোঝাতে যেয়ে তারা পারে না, ব্যর্থ হয়ে যায়। তো বেশিরভাগ কথাই তার বুঝতে পারেনি। 2 নম্বর সমস্যার বিবরণ হচ্ছে প্রতিবেশী জালাল ভাইয়ের সাক্ষাৎকার নিতে গিয়ে তিনি বাড়ি না থাকায় 2 বার ফিরে এসে 3য়বার সাক্ষাৎকার নিতে সন্ধ্যা পেরিয়ে গেল, তাই বাড়ি ফিরতে হয়েছে অন্ধকারে। যেভাবে সমাধান পেয়েছি, পরে অন্য একজনের সাক্ষাৎকার নিয়েছি। তারপর হচ্ছে
দ্বিতীয় নম্বরটা হচ্ছে জালাল ভাই তার টর্চ লাইট দিয়ে আমাদের বাড়ি পৌঁছে দিয়েছেন। ভবিষ্যতের করণীয় বা শিখলাম, যার সাক্ষাৎকার নিব তার সম্পর্কে জেনে নিব তিনি সুস্পষ্ট কথা বলতে পারেন কি না। সাক্ষাৎকার নেওয়ার সময় সম্পর্ক সচেতন থাকতে হবে যেন রাত না হয়। আরও কিছু প্রশ্ন, আমি কিভাবে সবার সাক্ষাৎকারে একাত্রিতার সিদ্ধান্ত নিয়েছিলাম, এ কাজ থেকে আমি কি শিখলাম। আরও তথ্য সংগ্রহের কিছু পদ্ধতি ও উপকরণ। তোমার বিদ্যালয়ের অবস্থান যেখানে যদি গ্রামে হয় তাহলে গ্রামে দিবে, আর যদি শহর হয় তা শহরে দিবে। আর বাকিগুলো তোমরা পড়ে নিও। আমি নিচে শখটা দেখতেছি। শ্রেণীকক্ষের জিনিসপত্র হচ্ছে আছে বা নেই, আর মন্তব্য কেন নেই তার জন্য সেই মন্তব্যটা করতে হবে। দরজা, তোমার শ্রেণীকক্ষে যদি সব কয়টা শ্রেণীকক্ষে দরজা থাকে তাহলে টিক দেবে, যদি না থাকে তাহলে মন্তব্য করবে যে কেন নেই। জানালা যদি থাকে তাহলে টিক দেবে, আর না থাকলে ক্রস দেবে, মন্তব্য করবে। শিক্ষকের টেবিল থাকলে ক্রস, না থাকলে টিক, থাকলে হচ্ছে টিক আর না থাকলে ক্রস। এভাবে এই ছকটা পূরণ করবে। এটা হচ্ছে নিজেদের কাজ। আমরা কি গবেষক, চলো দেখি বৈজ্ঞানিক পদ্ধতির ধাপ অনুসরণ করে অনুসন্ধান চালিয়েছি কিনা। বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণার ধাপ। অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছি। হ্যাঁ, যদি করে থাকো বিষয়বস্তু নির্ধারণ করে থাকলে তা হ্যাঁ দেবা, আর যদি না করো তাহলে না দিবা। তারপর 2 নম্বর, অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট প্রশ্ন উপস্থাপন করেছি। যদি উপস্থাপন করো প্রশ্নগুলো তাহলে হ্যাঁ দিবা, আর না হলে না। প্রশ্ন থাকলে মূল বিষয়গুলো খুঁজে বের করেছি। মূল বিষয়গুলো খুঁজে বের করলে হ্যাঁ, আর না করলে না। তথ্যের উৎস নির্বাচন করছি। উৎস যদি নির্বাচন করো তাহলে হ্যাঁ, আর না করলে না। তথ্য সংগ্রহের উপকরণ নির্বাচন করেছি, তৈরি করেছি। তথ্য সংগ্রহ করলে হ্যাঁ, না করলে না। তথ্য সংগ্রহ করেছি। তথ্য বিশ্লেষণ করেছি। যদি বিশ্লেষণ করো তাহলে হ্যাঁ, আর যদি না করো তো না। সিদ্ধান্ত গ্রহণ করেছি। যদি সিদ্ধান্ত গ্রহণ করো তাহলে হ্যাঁ, আর যদি না করো তাহলে হবে না। এই পৃষ্ঠাটা তোমরা নিজেরা পড়ে নিও। এতে বোঝানোর মতো বা বলার মতো কিছু নেই। এটাও তোমরা নিজেরা পড়ে নিও। 49 পৃষ্ঠাও তোমরা নিজেরা পড়ে নিও। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং যাদের ক্লাসটি ভালো লাগে থাকবে লাইক শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল।